রাজ্যের মানুষকেও খুঁজতে হবে। জমিয়তুল উলামা হিন্দ, জামাতে ইসলামী, আরএসএস, মাওবাদী, এসইউসি, সব রকমের নকশাল, এমনকি কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব এক কাট্টা হয়েছিল না নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে, আর বলেছিল লাল হটাও। আমরা সেদিনও বলেছিলাম, আমরা কি চেয়েছিলাম? এক ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করেছি, কিন্তু তারপরেও কৃষকের সব ছেলে মেয়েদের কাজ হবে না। তাহলে স্কুলে প্রসার হয়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে প্রাথমিক স্কুল হলো, যেখানে প্রাথমিক ছিল মাধ্যমিক হলো, যেখানে মাধ্যমিক ছিল উচ্চ মাধ্যমিক হলো, যেখানে কোনোদিন কলেজ ছিল না কলেজ হলো, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, আইন কলেজ, আর্ট কলেজ, শিক্ষার প্রসার হলো। সেই ছেলেমেয়েরা কাজ পাবে, তার জন্য কলকারখানা করতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন আমাদের বাংলার ঘরের ছেলে মেয়েদের মেধা, বুদ্ধি, তাগত, শক্তি এই বাংলাকে গড়তে লাগুক। আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে যাবে আর অন্য জায়গা থেকে লাশ আসবে, আমরা চাইনি। অপরাধ করলাম। আজকে দাঁড়িয়ে রাজ্যে কোনো কাজ নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, মোকদ্দমা চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এ বলছে ওর দোষ, ও বলছে তোর দোষ, কিন্তু দুর্নীতি তো হয়েছে, চুরি তো হয়েছে। যারা যোগ্য ছেলে মেয়ে বাইরে আছে তারা শিক্ষা পেয়েছে কিন্তু চাকরি পায়নি, তার জন্য লড়াই লড়তে হবে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, সার পাচ্ছে না, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, ক্ষেত মজুর, দিন মজুর, তার মজুরি নেই। এই সব লড়াই লড়ার জন্য সিপিআইএম কে মজবুত করতে হবে। সিপিআইএম মজবুত হলে এই যে হিন্দু মুসলমান শুনছেন, এই বাংলাদেশের ঘটনা নিয়ে বলুন, সাম্বালের ঘটনা নিয়ে বলুন, কত আলোচনা হচ্ছে। চায়ের দোকানে, রাস্তায় ঘাটে সারাদিন খালি হিন্দু মুসলমান হচ্ছে। আরে হিন্দুর ঘরের ছেলে চাকরি নেই, মুসলমান ঘরের ছেলেও চাকরি নেই। স্কুলগুলো যখন বন্ধ হচ্ছে তখন মাদ্রাসাও বন্ধ হচ্ছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, মাদ্রাসা বোর্ডও করেছে আর স্কুল সার্ভিস কমিশনেও করেছে। তাহলে তার বিরুদ্ধে লড়তে হলে এক কাট্টা হয়ে লড়তে হবে। পাঁশকুড়ার মানুষের কাছে আবেদন, পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে আবেদন, এই তৃণমূল প্রথম জেলা পরিষদ পেয়েছিল এই জেলায়। এখানকার মানুষ মনে করেছিলেন একেবারে জেলিরহাম জেলিতে কারখানা হয়ে যাবে, জাহাজ নির্মাণ কারখানা হয়ে যাবে, নয়াচরে নতুন সব কলকারখানা হয়ে যাবে। কিচ্ছু হয়নি। আর যদি করতে হয় তাহলে গড়ার শক্তি লাগে। এই বাংলার বুকে লাল ঝান্ডা বামপন্থী হচ্ছে গড়ার শক্তি। আমরা তিল তিল করে এই বাংলাকে গড়েছি। এই বাংলাকে সর্বনাশ থেকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। আর তার পাশে তখন গণতান্ত্রিক শক্তি, যারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তি, সবাইকে আমরা এক কাট্টা করব। আর সেই লড়ার শপথ নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের মানুষের দাবি নিয়ে আগামী দিনে এই জেলা আমাদের পার্টি কিভাবে লড়াই করবে তার সিদ্ধান্ত হবে। সে কাজ যারা ডেলিগেট এসছেন তারা করবেন। আর তার ভিত্তিতে আগামী দিনে আমাদের জয়যাত্রার সূচনা হবে। আপনারা সে কাজে সাহায্য করেছেন, আগামী দিনেও করবেন। লড়াই হবে, জোরদার লড়াই হবে। সে লড়াই আপনারা সবাই সাথ দেবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। ইনকলাব।